আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোর্ট সিকিউরিটি। তো পোর্ট সিকিউরিটিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কেননা কোনো একটা নেটওয়ার্কের মধ্যে আপনার অপরিচিত বা অনধিকার কোনো ব্যক্তি আপনার কোনো একটা পোর্টের মাধ্যমে কিন্তু আপনার নেটওয়ার্কে প্রবেশ করে আপনার নেটওয়ার্কের অনেক ক্ষতি সাধন করতে পারে বা কোনো ডাটা চুরি করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে মানে পোর্ট সিকিউরিটিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখন সাপোজ ধরেন আপনার এই একটা পিসি, এটা হচ্ছে আপনার অ্যাডমিন পিসি, নেটওয়ার্ক অ্যাডমিনের পিসি, আর এগুলো হচ্ছে বাকি ক্লায়েন্টদের। তো এখানে আপনার নেটওয়ার্ক অ্যাডমিন হঠাৎ করে কোথাও চলে গেল, অন্য কেউ এসে আপনার এই পোর্টটা খুলে অন্য একটা পিসিতে কানেক্ট করে এই নেটওয়ার্কের একটা আইপি বসে সেই নেটওয়ার্কে প্রবেশ করলো। সেই ক্ষেত্রে সে কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে কী হচ্ছে, কী কী ডাটা পাস হচ্ছে, সে কিন্তু এগুলো ক্যাপচার করতে পারে। তো এতে করে কিন্তু আপনার নেটওয়ার্কের অনেক বড় একটা ক্ষতি হতে পারে। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা যদি এই পিসির ম্যাক দিয়ে যদি আমরা এখানে এই পোর্টটা বাইন্ড করে দেই, বা তাহলে কিন্তু আমাদের এই পিসি ছাড়া অন্য কোনো পিসি যখন এই পোর্টে অ্যাড হবে, সাথে সাথে এই পোর্টটা আমাদের শাটডাউন হয়ে যাবে। এতে করে কিন্তু ওই অ্যাডমিনের অনুপস্থিতিতে কেউ কোনো রকমের কোনো এই নেটওয়ার্কে ক্ষতি করতে পারবে না, যদি আমরা এই সিকিউরিটিটা অবলম্বন করি। আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা সুইচের কিন্তু সবগুলো পোর্টে কিন্তু বাই ডিফল্ট আপ থাকে। তো এতে করে দেখা যায় আমরা যদি এই সুইচের মধ্যে যদি এখন নতুন করে আরেকটা পিসি এনে অ্যাড করে দিই, সেক্ষেত্রে কিন্তু সেই পিসিটা কিন্তু সাথে সাথে আপ হয়ে যাবে। তো আমরা যদি এখানে একটা সিকিউরিটি দিতে পারি, সেটা হচ্ছে আমাদের যদি একটা সুইচের মধ্যে 10টা পিসি অ্যাড করা আছে, এই 10টা পোর্ট ছাড়া বাকি যে পোর্টগুলো আছে সেগুলো মানে আমরা অফ করে রাখতে পারি। আর এতে পরে যদি কোনো নতুন করে পিসি অ্যাড করতে হয় সুইচের সাথে, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন ম্যানুয়ালি ভাবে সেটা অন করে দিবে। কিন্তু আমরা বাই ডিফল্ট আমরা আমাদের ইউজেবল পোর্টগুলো ছাড়া বাকি যতগুলো পোর্ট থাকবে সেই পোর্টগুলো আমরা অফ করে দিব। এতে করে আমাদের একটা সিকিউরিটি হচ্ছে এই সুইচের মধ্যে। তো আমরা যদি অ্যাডমিনের যে ব্যাপারটা বলেছিলাম সেটা হচ্ছে এখানে এমন একটা সিস্টেম করবো, সেটা হচ্ছে এপিসির ম্যাকটা এই পোর্টের সাথে বাইন্ড করে দিব, যেন অন্য কেউ এই পোর্টটা যদি অন্য কোনো পিসিতে নিয়ে অ্যাড করে, যেন সাথে সাথে আমাদের এই পোর্টটা অন অফ হয়ে যায়। তো এটা করার জন্য আমরা এখন আমাদের কনফিগারেশনে চলে যাব। প্রথমে আমরা আমাদের কনফিগারেশন বলতে আমাদের সুইচের কনফিগারেশনে চলে যাব। এনেবল কনফিগ। এখন আমাদের এই পিসির ম্যাকটা যদি আমাদের পোর্টের সাথে বাইন্ড করতে চাই, তাহলে আমাদেরকে এই পিসির ম্যাকটা দেখতে জানতে হবে। তো আমরা যদি এই পিসি থেকে আমাদের এই সুইচে কোনো একটা কাউকে বা অন্য কোনো পিসিকে পিং করতে চাই, তো সাথে সাথে কিন্তু এই পিসি থেকে কিন্তু প্রথমে এই পোর্টে যে হিট করবে, হিট করার সাথে সাথে আমাদের এই পিসি এই সুইচের যে ক্যাম টেবিল, এই ক্যাম টেবিলের মধ্যে কিন্তু তার ম্যাকটা এখানে দেখা যাবে। তো আমরা প্রথমে এখানে চলে যাই, কমান্ড মোডে যে একটা পিং দিই যে কোনো একটা আইপিকে, পিং 10.1.1.1 এটাই দিচ্ছি। দেখেন আমাদের পিং পাচ্ছে, আমরা আমাদের পাশের পিসিকে দিচ্ছি, আপনি যে কোনো পিসিকে দিতে পারেন। তো আমরা এখন আমাদের সুইচে চলে যাব। তো আমরা যদি এখন আমাদের এই ম্যাকটা চেক করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে শো ম্যাক অ্যাড্রেস টেবিল একটা কমান্ড আছে, শো ম্যাক অ্যাড্রেস টেবিল, এন্টার দিচ্ছি। দেখেন আমাদের এখানে একটা ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে, যে পোর্ট নাম্বার হচ্ছে F0/3। তো দেখেন আমাদের এটার পোর্ট এই যে এটার পোর্ট নাম্বার হচ্ছে F0/3। এই যে দেখেন F0/3 আমাদের এখানে একটা পোর্ট নাম্বার চলে আসছে, যে পোর্ট নাম্বার না, এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস আর কি। আর F0/1 যেটা, সেটা হচ্ছে এটা F0/1 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, আর F0/3 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। তার মানে আমাদের এই পিসির যে ম্যাকটা সেটা এখানে এটার ক্যাম টেবিলে স্টোর হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে নিলাম, রেখে দিলাম। এটা আমরা এখানে কোথাও একটা এতে কপি করে রেখে দিচ্ছি, এটা আমাদের পরে কাজ লাগবে যখন আমরা বাইন্ড করতে যাব। তো এখন আমরা আমাদের কনফিগারেশনে চলে যাই সুইচের। তো প্রথমে আমরা দেব কি কনফিগ টি,
প্রথমে আমরা আমাদের এই পোর্টে প্রবেশ করতে হবে, তাহলে আমাদের পোর্ট নাম্বার যেতে হলে কি করতে হবে, ইন্ট f0/3 f0/3 পোর্ট নাম্বারে চলে গেলাম। এখন আমাদের একটা কমান্ড দিতে হবে, আমাদের তো এই পোর্টে মোডে যেতে হবে, তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আমাদের এই পোর্টে অ্যাক্সেস করতে হবে আগে আমাদের সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তারপর আমরা কি করব, এখানে একটা সিকিউরিটি দিব, তার জন্য সুইচ পোর্ট সিকিউরিটি এই কমান্ডটা দিব। দেওয়ার পর দেখেন আমাদের এখন কি করতে হবে, এখানে ম্যাক অ্যাড্রেসটা দিতে হবে, তার জন্য আমরা কি করে দেবো, সুইচ পোর্ট সিকিউরিটি, তারপর আমরা দেবো কি ম্যাক অ্যাড্রেস। এখন এই ম্যাক অ্যাড্রেসের পরে আমাদের এই পিসির ম্যাকটা আমরা এখানে বসিয়ে দিব। তো আমাদের পিসির ম্যাকটা আমরা এখানে অলরেডি কপি করে রেখেছিলাম, এখান থেকে আমরা এটা কপি করে নিই, কপি। এখন আমরা আমাদের এখানে ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। তো ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখন আমাদের এটার ভায়োলেশনের জন্য একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি, তারপর হচ্ছে ম্যাক্সিমাম। এখানে ম্যাক্সিমামের পর একটা সংখ্যা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে এই পিসিতে কয়টা ম্যাক আপনি বাইন্ড করতে চাচ্ছেন। যদি আপনি চাচ্ছেন যে আরও আপনার নেটওয়ার্কের 3-4 জন ইউজ করতে পারবে, যে আরও 3-4টা পিসি কানেক্ট করে এই পোর্ট দিয়ে আপনার এই সুইচে প্রবেশ করতে পারবে, তো সেখানে আপনারা এখানে ম্যাক্সিমাম নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু শুধু আমার একটা পিসির জন্যই দিচ্ছি, তাহলে আমাদের ম্যাক্সিমাম নাম্বার হবে কত, 1। এখন আপনি যদি 3 জনকে এই পোর্ট দিয়ে অ্যাক্সেসের সুযোগ করে দিতে চান, তাহলে আপনার এখানে নাম্বারটা দিতে হবে 3। তো আমি যেহেতু একজনই ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি এখানে নাম্বারটা দেবো 1, দিয়ে এন্টার প্রেস করব। তারপর হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি ভায়োলেশন। এখন এই পোর্ট দিয়ে অন্য কেউ যদি প্রবেশ করে, তাহলে এখানে কি ভায়োলেশনটা ঘটবে, মানে কি ঘটনাটা ঘটবে। তো আমি এখানে দিয়ে দেবো, ভায়োলেশনটা দিয়ে দেবো শাটডাউন। মানে অন্য কেউ যদি এই পোর্ট দিয়ে হিট দিতে যায়, তাহলে সাথে সাথে কী হবে, আমাদের শাটডাউন হবে, দিয়ে এন্টার প্রেস করব। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের এই এতটুকু পর্যন্ত এটার কমান্ড। এখন আমরা বাকি পোর্টগুলো নিয়ে একটা কাজ করবো। আমাদের কিন্তু এই পোর্টটা অলরেডি সিকিউর হয়ে গেছে, যে এই পোর্ট যদি কেউ খুলে অন্য কোনো পিসি থেকে কানেক্ট করে, সেক্ষেত্রে সাথে সাথে আমাদের এই পোর্টটা ডাউন হয়ে যাবে। এখন তো আমাদের বাকি যে পিসিগুলো রয়েছে, সেই পিসির পোর্টগুলো রয়েছে, ইভেন আরও কতগুলো পোর্ট বাকি আছে, তো আমরা সেগুলোতে চলে যাই। এখন দেখেন আমাদের যদি এখানে অন্য কেউ আরেকটা পিসি এখানে একটা তার দিয়ে কানেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে ওই পিসি নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি আমাদের যতগুলো ইউজেবল আছে, ইউজেবল ছাড়া বাকি সবগুলো পোর্ট আমরা কি করব, আপাততর জন্য আমরা এটা অফ করে, মানে ডিসেবল করে রাখবো, যেন কেউ অ্যাড করলে সাথে সাথে কানেক্ট না হতে পারে। দেখেন আমি যদি এটা দেখাই, একটা পিসি নিচ্ছি, নেওয়ার পর একটা কেবল দিয়ে আমি এটা কানেক্ট করে দিচ্ছি। আপনি যদি এটাই দেওয়ার পর দেখেন, এই যে দেখেন পোর্ট কিন্তু অলরেডি আপ হয়ে আছে। এটা কিন্তু একটা সমস্যা বা একটা রিস্ক। তো আমরা যদি এমন একটা সিকিউরিটি দেবো এখন, যে কোনো পিসি কানেক্ট করুক না কেন, এই পোর্টগুলো ডাউন হয়ে থাকবে। তো এটা করার জন্য আমরা এখন এটা ডিলিট করে দিচ্ছি। তো আমরা আমাদের সুইচে যাব, ব্যবহৃত পোর্টগুলো আছে, পোর্ট নম্বরগুলো আমি একটু দেখে নিই। আমাদের পোর্ট নম্বরগুলো আছে কত, 1 থেকে 5 পর্যন্ত, মানে 3টা পোর্ট আছে আর কি। তাহলে আমরা রেঞ্জটা একটু দিয়ে দেব, সরি, ইন্ট রেঞ্জ f0 বাই আমাদের কত থেকে আছে, 5টা পোর্ট আমরা এখানে ইউজ করব। তাহলে 5-এর পর থেকে আমাদের একটা সুইচের মধ্যে বাই ডিফল্ট, যেমন এই সুইচগুলোতে আমাদের 24টা পোর্ট আছে। তো আমরা 5 থেকে 24 পর্যন্ত যে বাকি পোর্টগুলো আছে সবগুলো অফ রাখবো। তাহলে 5 থেকে 24, মানে 5-এর পর থেকে 24 পর্যন্ত যতগুলো পোর্ট আছে, সেই পোর্টগুলো আমাদের কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো আমরা এখন এটা দিয়ে এন্টার প্রেস করব, দিয়ে দিব কি শাটডাউন।
একটু ওয়েট করতে হবে। সরি, আমাদের আসলে একটা মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে যে এখানে যে রেঞ্জটা দিয়েছিলাম আমাদের তো 5 পর্যন্ত ইউজেবল আছে, তাহলে আমরা এখানে 6 থেকে দিয়ে দিই। তাহলে 6 থেকে সরি 6 থেকে আমাদের কত পর্যন্ত? 24। 5 থেকে 24, 24, উফ শিট, এন্টার। তারপর হচ্ছে কি শাটডাউন দিয়ে দেব, শাটডাউন। তো আমাদের একটু সময় ওয়েট করতে হবে, দেখি কি হচ্ছে। এই পোর্টটা আপ হচ্ছে না কেন? তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্টটা ঠিকই কাজ করেছে, একটু সময় লেগেছে আর কি। যে দেখেন আমাদের ফার্স্ট ইথারনেট 0/6 থেকে চেঞ্জ স্টেট টু ডাউন, মানে এই পোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্ট কিন্তু ডাউন হয়ে গেছে। এই যে দেখেন 0/7, 0/8 এভাবে দেখেন আসছে কত পর্যন্ত? আমাদের 24 পর্যন্ত কিন্তু আমাদের এই পোর্টগুলো আসছে, যে চেঞ্জ স্টেট টু ডাউন, মানে প্রত্যেকটা পোর্ট কিন্তু এই 5 থেকে শুরু করে, 6 থেকে 5 এর পর থেকে 6 থেকে শুরু করে আমাদের কত পর্যন্ত 24 থেকে যে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট কিন্তু শাটডাউন হয়ে গেছে। তো এখন দেখেন আমাদের কিন্তু এই পোর্টগুলো এখন যদি আমরা কোনো এখানে একটা পোর্ট এনে কানেক্ট করতে চাই, তাহলে দেখেন কি হয়। আমরা যদি পিসিটাকে কানেক্ট করতে চাই, এটা কেবল নিয়ে নিচ্ছি 6 এর পর থেকে, তাহলে দেখেন আমরা যদি 10 দিচ্ছি, কানেক্ট করি, দেখেন এটা কি হয়। তো আমরা আবার একটু কাইন্ডলি চেক করে দেখি, যে একটা পিসি নিলাম, নিয়ে অন্য একটা কেবল দিয়ে চেক করে দেখি যে সেটা কানেক্ট করা যায় কিনা। ফার্স্ট ইথারনেট এখানে কত দিব আমাদের? 15 দিয়ে দিলাম। এই যে দেখেন আমরা কিন্তু একটা রেঞ্জ দিয়েছিলাম যে 5 এর পর থেকে, 6 থেকে শুরু করে 24 পর্যন্ত অটোমেটিকলি অফ থাকবে। দেখেন আমি কেবলটা সুইচের সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু এই পোর্টগুলো অফ হয়ে গেছে। তাহলে আমাদের এই একটা সিকিউরিটি, যে অন্য মানে নেটওয়ার্ক অ্যাডমিন ব্যতীত, মানে পারমিশন ব্যতীত অন্য কোনো পিসি কেউ যদি এসে কানেক্ট করে সুইচের সাথে, তাহলে সাথে সাথে বাকি পোর্টগুলো কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। এটা আমাদের জন্য একটা সিকিউরিটি। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তো এখন দেখেন আমরা এই পিসির সাথে তো আমাদের সরি এই পিসির ম্যাক তো আমরা এই পোর্টের সাথে বাইন্ড করে দিয়েছি। তো আমরা একটু চেক করে দেখি এই পিসির মধ্যে কোনো আছে কিনা, যে সিকিউরিটির জন্য। সরি, আমরা একটা কমান্ড দিব, শো পোর্ট সিকিউরিটি। দেখেন আমাদের এখানে শো পোর্ট সিকিউরিটি কমান্ড দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকশন আছে কি, একটু বড় করে দিচ্ছি এটা। দেখেন এইখানে এক হচ্ছে সিকিউরিটি ভায়োলেশন কি 0 দেওয়া আছে, আর অ্যাকশনটা কি হবে? শাটডাউন হয়ে যাবে। এখন আমাদের কোনো ধরনের ভায়োলেশন ঘটেনি, যার কারণে এটা 0 দেওয়া আছে। আর আমাদের পোর্ট কি আছে? পোর্ট আমরা 0/3 কি করে দিয়েছি? বাইন্ড করে দিয়েছি। আর ম্যাক্সিমাম কয়টা দিয়েছিলাম? একটা দিয়েছিলাম। তো এই জন্য আমাদের এখানে 1 আছে। তো আমরা এখন এটা কেটে দিচ্ছি। আমরা এই পিসির ম্যাক তো বাইন্ড করে দিয়েছি এই পোর্টের সাথে, তাই না? এখন আমরা অন্য একটা পিসি আনবো, এনে এই পোর্টটা খুলে আমরা এই পিসিতে লাগাবো। দেখেন আমরা অ্যাড করে দিছি। তো এখন আমরা এই পিসিতে একটা আইপি বসাবো, এই রেঞ্জের একটা আইপি বসাচ্ছি, 10.1.11 দিলাম। দেখেন আমরা কিন্তু আইপিটা মাত্র বসালাম আর কি, এখন আমরা কমান্ডে যাইনি। তার মধ্যে কিন্তু আমাদের পিসিটা শাটডাউন হয়ে গেছে। তো আমরা যদি কমান্ডে যাই, পিং 10.1.1, এন্টার প্রেস করলাম। দেখেন আমাদের রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। দেখেন আমাদের এই যে হিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই পোর্টটা কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। তো এখন আমরা যদি এই সুইচে গিয়ে আমরা একটু চেক করি যে আসলে আমাদের কি হয়েছে, সিকিউরিটি পারপাস কি হয়েছে, তাহলে দেখেন শো পোর্ট সিকিউরিটি কমান্ডটা আবার আমরা দেব। দেখেন
এখানে কি হয়েছে যে এই যে ভায়োলেশন কি হয়েছে 1, কারণ কি একজন আমাদের এই পোর্টটা দিয়ে কি করছে, হিট দিয়েছিল, যার কারণে এখানে একটা ভায়োলেশন করছে, কি শাটডাউন করছে। ভায়োলেশনটা কতবার, একবার হয়েছে, যার কারণে এখানে 1 দেখাচ্ছে। তো এখন আমরা যদি এই পোর্টটা খুলে পুনরায় আবার আমাদের এই অ্যাডমিন পিসিতে কানেকশন দেই, সেক্ষেত্রেও দেখবেন আমাদের পোর্টটা অফ হয়ে আছে। এখন আমাদের এটা ম্যানুয়ালি আমাদের এই সুইচে গিয়ে পোর্টটা আপ করতে, প্রথমে শাটডাউন দিতে হবে, শাটডাউন দেওয়ার পর তারপর আবার আপ করতে হবে, তারপর এটা আপ হবে, না হয় এটা হবে না, কারণ এখন এটা পারফেক্টলি শাটডাউন নেয় না। তো এটা আমরা কি করবো, আমাদের সুইচে গিয়ে পোর্টে ঢুকবো, পোর্টে ঢোকার পর এই পোর্টটা আমরা এখন কি করব, প্রথমে শাটডাউন দেব। তাহলে F0/3 এন্ড F0/3 এন্টার, এটা কি দেব, শাটডাউন এসএস। তারপর এখন এটা পারফেক্টভাবে শাটডাউন নিয়েছে, এখন এটার আমরা আপ করব। তো আবার পরে ঢুকবো, এন্ড F0/3 দেব কি, নো এসএস, নো এসএস। একটু সময় লাগবে, আমাদের পোর্টটা আপ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা আমাদের পোর্টটা আপ হয়ে গেছে। তো এই ছিল আমাদের পোর্ট সিকিউরিটি। দেখেন আমরা এখন এই অ্যাডমিন পিসির যেই ম্যাকটা সেটা বাইন্ড করে দেওয়ার ফলে কিন্তু আমাদের এই পোর্টটা যদি কেউ অ্যাডমিনের অনুপস্থিতিতে খুলে যদি অন্য কোনো পিসিতে লাগায়, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে দেখেন আমাদের মানে এই পোর্টটাও কিন্তু অফ হয়ে যায়। তো এতে করে কিন্তু অ্যাডমিনের অনুপস্থিতিতে কেউ কোনো রকমভাবে কোনো ক্ষতি সাধন করতে পারবে না আমাদের নেটওয়ার্কের। আর বাকি পোর্টগুলো যেহেতু আমাদের ইউজেবল পোর্টগুলো ছাড়া বাকি পোর্টগুলো অফ করে রেখেছি, সেটাও আমাদের এক ধরনের একটা সিকিউরিটি, যে অন্য কেউ চাইলেই সুইচের সাথে কানেক্ট করে সে নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে না। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের মতো আমাদের টিউটোরিয়াল। ধন্যবাদ সকলকে।